আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপি ও জামাত সহ 12 দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে ইসি। জানা যায়, সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়ত বিপ্লব গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমকে আমন্ত্রণ জানানো হয়েছে। বেলা 2টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত 2 দিনে 24টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। এর আগে সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মানতে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দেন। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বানও জানান তারা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। দর্শক, এই বিষয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাভলি বিথি। আজকের সংলাপে তো বিএনপি, জামায়াতের মতো বড় দল অংশ নেবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কমিশনের কাছে তারা কি প্রস্তাব দিতে পারে? আজকের সংলাপে সব দিক দিয়েই গুরুত্বপূর্ণ, যেহেতু এবারে নির্বাচনটি খুবই অর্থবহ এবং গুরুত্বপূর্ণ, সুতরাং সংলাপটিকেও বলা যায় বেশ অর্থবহ এবং গুরুত্বপূর্ণ। সকালের দিকে জামায়াতে ইসলামী, এনসিপি সহ 6টি রাজনৈতিক দল বৈঠক সংলাপে অংশ নেবে এবং 10:30টার দিকে সংলাপটি শুরু হওয়ার কথা। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা আসা শুরু করে দিয়েছেন, তবে 10:30টার কথা বলা হলো, কিছুটা যে বিলম্ব হবে সেটি কিন্তু বলাই যায়। আর যেহেতু আমি যদি একটু জানাই সংলাপের বিষয় সম্পর্কে, সেটি হচ্ছে যে মূলত 3টি বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রথমত হচ্ছে আচরণ বিধিমালা, কারণ রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বরাবরই কিন্তু এই অভিযোগটি আমরা দেখে এসেছি যে একটি দল আরেকটি দলের আচরণ বিধিমালা মানছে না, এরকম একটি অভিযোগ তারা করে এসেছে। কালো টাকা, বেশি শক্তির ব্যবহার হচ্ছে, ভোট কেনার মতো অভিযোগ কিন্তু তারা সবসময় করেছে। সুতরাং আচরণ বিধিমালা মানার ক্ষেত্রে যেন রাজনৈতিক দলগুলো সতর্ক থাকে, নির্বাচন কমিশন যেন কঠোর থাকে। কেউ যদি আচরণ বিধিমালা না মানে সেক্ষেত্রে প্রার্থিতা বাতিলের মতো অবস্থানও যেন নির্বাচন কমিশন নিয়ে থাকে, এবং সেক্ষেত্রে কোন দল, বিএনপি, জামায়াত, ছোট দল, বড় দল, কোনো কিছু যেন নির্বাচন কমিশন বিবেচনা না করে, এরকম একটি প্রস্তাব থাকবে। লেভেল প্লেইং ফিল্ড একটি বড় বিষয়, তার কারণ হচ্ছে যে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর বক্তব্যে কিন্তু আমরা দেখছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তারা বেশ শঙ্কা প্রকাশ করছে। রাজনৈতিক দলগুলো একটি দল আরেকটি দলের উপর বিশ্বাস করতে পারছে না। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নিয়ে তারা অবশ্যই কথা বলবেন, এবং প্রশাসনিক নিরপেক্ষতা। বিগত 3টি নির্বাচনের রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণ কর্মকর্তা যারা ছিল, তাদের কথা কিন্তু, তাদের অনিয়মের কথা, সংশ্লিষ্টতার কথা, অনিয়মের নির্বাচনের কথা সাথে তারা কিন্তু বেশি জড়িত ছিল। সুতরাং এবার যাদেরকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে, প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে, তারা যেন নিরপেক্ষ থাকে এবং তারা যেন তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারে, সেই জন্য যেন নির্বাচন কমিশন কঠোর থাকে, সেই বিষয়ের উপর প্রস্তাব দেবে রাজনৈতিক দলগুলো। এবং আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার নির্বাচনে, সেটি হচ্ছে গণভোট। যেহেতু একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে, সুতরাং ভোটাররা সংসদীয় প্রার্থীর পাশাপাশি জুলাই যে সনদ আছে, সেই সনদের উপর গণভোটের জন্য ভোট দেবে। সুতরাং গণভোটে যে অতিরিক্ত কিছু প্রস্তুতি থাকে নির্বাচন কমিশনের প্রস্তুতি থাকে, অর্থাৎ জনবল সংখ্যা বাড়ানো, কর্মকর্তা বাড়ানো, ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানো। জানতে চাই আপনার কাছে, এই রাজনৈতিক দলগুলোর সাথে আজকের যে সংলাপ, এই সংলাপে মূলত কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন? সুহার, আমি কিন্তু শুরু থেকেই বলে এসেছিলাম যে কোন কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে। নির্বাচনী আচরণ বিধিমালা, লেভেল প্লেইং ফিল্ড, প্রশাসনিক নিরপেক্ষতা এবং গণভোট, যেটি নিয়ে আমি বলছিলাম। গণভোট নিয়ে তারা বেশ গুরুত্ব দিবে, এবং গণভোটের ক্ষেত্রে কিভাবে গণভোট করা হবে, প্রশ্ন কিভাবে সেট করা হবে, তারপর হচ্ছে লোকবল বাড়ানোর যে বিষয়টি আছে, যে লজিস্টিক সাপোর্ট আছে, ব্যালট পেপারের বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে তারা জানতে চাইবেন, অর্থাৎ পুরো গণভোট সম্পর্কে জানতে চাইবেন, এবং নির্বাচন কমিশন কতটা প্রস্তুত, কতটা সামাল দিতে পারবে 2টি নির্বাচন একই দিনে, সেই বিষয়টি সম্পর্কে জানতে পারবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ, যেটি বলা হয় যে পোস্টাল ব্যালট, সেই পোস্টাল ব্যালট এবার প্রথম প্রবাসীদের
প্রায় 1.5 কোটি প্রবাসী এবার পোস্টাল ব্যালটে ভোট দেবে, এরকম একটি অনুমান নির্বাচন কমিশন করছে। সুতরাং গতকালকে যেহেতু পোস্টাল বিডি অ্যাপটি উদ্বোধন করা হয়েছে, আজকে থেকে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 18 ডিসেম্বর পর্যন্ত সেই নিবন্ধন প্রক্রিয়া চলবে। তারপর প্রার্থীতা চূড়ান্ত হলে পোস্টাল ব্যালটে যারা আছেন তারা ভোট দিয়ে সেই পোস্টালটি বাংলাদেশে পাঠাবেন এবং তারপর সেই পোস্টাল যে ভোটগুলো আছে সেগুলোর গণনা কীরকম হবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ আছে কিনা, কারচুপির সুযোগ আছে কিনা, সেই বিষয়গুলো সম্পর্কেও কিন্তু জানতে চাইবে। এবং পোস্টাল ব্যালটে এবার যাতে কোনো রকম কারচুপি না হয় ট্র্যাকিং সিস্টেম কিন্তু রাখা হয়েছে। প্রত্যেক ভোটার কিন্তু তার আইডি দিয়ে সেই তার ভোটের বর্তমান কী অবস্থা সেটা ট্র্যাক করতে পারবে। অর্থাৎ পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এর মধ্যে থাকবে। অর্থাৎ সামগ্রিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে জানতে চাইবে তাদের প্রস্তুতি সম্পর্কে রাজনৈতিক দলগুলো। অনেক অনেক ধন্যবাদ বিধি, সবশেষ জানাচ্ছিলেন।